নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। এর আগের ব্লগটা যেখান থেকে শুরু করেছি আজকে সেখান থেকে আবার শুরু করলাম তোমাদের সাথে। তো চলো আজকে সারাদিনে যা যা যেভাবে দিন যাবে সেটাই শেয়ার করব। এর আগের ব্লগে যদি তোমরা দেখে থাকো, তোমরা তো জানোই আমরা এখানে কলকাতায় এসেছি মিষ্টুর ফ্ল্যাটে। তো এখান থেকে কালকে সারাদিন যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এখন যাচ্ছি মেয়ের কলেজে। তো চলো, যেটা আমাদের গতকালকে যাওয়ার কথা ছিল, তো গতকালকে যেহেতু আমাদের কাজ শেষ হতে অনেকটা দেরি হয়ে যায়, মানে 5টা বেজে যায়, তাই আমরা সৃজার কলেজে যেতে পারিনি। তো ফাইনালি আজকে 10টা বাজে আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে গেলাম সৃজার কলেজের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকেও দেখাবো সৃজা কোন কলেজে অ্যাডমিশন হলো। তো আজকের দিনটা সত্যি খুব ভালো লাগার। তো ফাইনালি মেয়ের কলেজে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের এর আগের ব্লগেই বলেছি যে সৃজার কিন্তু হয়তো বা এটা ফাইনাল কলেজ হবে না, যদি থার্ড রাউন্ডে অন্য কলেজে হয়ে যায়। তো চলো আপাতত যে কলেজ ওর ফাইনাল হয়ে আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। আর মিষ্টু সকালবেলা বেরিয়ে গেছে, ওর যেহেতু এক্সাম ডিউটি পড়েছে তাই ও 9:30টায় বেরিয়ে গেছে আর আমরা 10টায় বেরোলাম। আর আজকে খুব গরম, এখানে কলকাতার ওয়েদার এমনিতেই ভীষণ গরম, তবে আজকে মনে হচ্ছে একটু বেশি গরম, রোদের তেজটাও খুব বেশি। আর তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে মিষ্টুর ফ্ল্যাট ঢোকার রাস্তা, এটা হচ্ছে মূল মোড়। এখান থেকে এদিকে ঘুরে সামনেই মিষ্টুর কলেজ। তো চলো যাওয়া যাক। তো মিষ্টু থাকে হাওড়া শিবপুরে আর সৃজার কলেজ বজবজে। তো সময় লাগলো 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট। আর যেহেতু অফিস টাইমে আমরা রওনা দিয়েছিলাম, প্রচুর জ্যাম ছিল, ফলে সময়টা একটু বেশি লাগলো। আর যেহেতু রৌদ্রের তেজও ছিল প্রচুর, তো ঋষির পক্ষে একটু চাপের হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা সৃজার কলেজে পৌঁছে যাই। মেন গেট দিয়ে ঢুকে প্রথমে আমরা একাডেমিক সেকশনে যাই, সেখানে যা যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো জমা দিই, পেপারস জমা দিই, দিয়ে তারপর আমরা সেখান থেকে চলে যাই মেয়ের হোস্টেল দেখতে। তার কারণ এখানে থাকতে গেলে হয় পিজিতে, নাহলে হোস্টেলেই সৃজাকে থাকতে হবে। তো ভাবলাম যেহেতু আসলাম একটু হোস্টেলটা দেখে যাই। তো চলো, এরপরে এখানে কাজকর্ম সেরে আমরা যাব হোস্টেল দেখতে। মোবাইলটা পকেটে মোবাইলটা পকেটে ঢোকো। তো চলো, 8 ঘন্টার মধ্যে আমাদের কাজকর্ম হয়ে গেল। আর ক্যাম্পাস তো তোমাদের দেখালাম, সত্যি খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। এবার এখান থেকে আমরা সোজা যাচ্ছি সৃজার হোস্টেল দেখতে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই সৃজার হোস্টেল। সুন্দর, হ্যাঁ হ্যাঁ। তো হোস্টেলের ক্ষেত্রে যা যা অপশন ছিল সবগুলো দেখা হলো। একটা রুমে তুমি 3জনও থাকতে পারো, আবার সিঙ্গেল রুমও আছে, সেটাও তুমি সিঙ্গেল রুমও নিতে পারো। এছাড়া এসি নন এসি সব ফ্যাসিলিটি আছে, তো যার যেটা সুবিধে। তো ঘুরে দেখলাম, ওভারঅল ভালোই লাগলো।
তো সব কিছু দেখার পর বেশিক্ষণ আর থাকলাম না, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আপডেট। যদি থার্ড রাউন্ডে সৃজার অন্য কলেজে নাম উঠে তাহলে পরবর্তী 5 বছর সৃজা এই কলেজে পড়াশোনা করবে, এটাই তোমাদেরকে দেখালাম। তো চলো। সবাইকে এখন বাজে 4:30। আমরা এখন মিষ্টুর ফ্ল্যাটে আছি। হচ্ছে তো মিষ্টু ফোন করলো আসবে, ও সকালবেলা কলেজে গেছে, ওখান থেকে এখন আসবে আমাদের যাওয়ার সময় দেখা করার জন্য। আর মেয়ের হোস্টেল তো দেখে আসলাম, কলেজ দেখে আসলাম, কি কিছু পেপার সাবমিট করার ছিল সেগুলো দিয়ে আসলাম। তো এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। সব ব্যাগ গোছানো হয়ে গেছে, রুশি এখনও ঘুমাচ্ছে যেহেতু। তো এই দুদিনের কলকাতার জার্নি আজকেই শেষ হচ্ছে। আর সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা গেছিলাম। এত গরম ছিল, মাঝখানে রুশি কান্নাকাটিও পড়ছিল গরমের জন্য। তো যাই হোক, আসার পরে ঘুমিয়েছে, এখন ঘুমাচ্ছে। আর যাব আমরা, যাওয়ার ট্রেনও আমাদের কামরূপেই। তো এই আপাতত সব কাজ করে রেডি হয়ে আছি, রুশি উঠলেই চলে যাব। আর মিষ্টু আসবে, মিষ্টুর সাথে দেখা করে যাব। তো চলো এবার ফেরার পালা। আর আসার সময় 8 ঘন্টার জন্য মিষ্টু আসলো আমাদের সাথে দেখা করতে। আর এবারের জার্নি আজকের মতোই এখানেই শেষ হলো। পরবর্তীতে কিছুদিন পরে হয়তো বা আবার আসতে হবে, যদি আসি অবশ্যই শেয়ার করব। তো আপাতত আজকে এই ব্লগে সৃজার কলেজ একটু দেখালাম। যদি সৃজা এই কলেজেই পড়ে, তখন যখন আসবো তখন যদি পারি কিছুটা ঘুরে দেখাবো। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম টাইমলি, আমরা কামরূপে যাচ্ছি। তো প্রথমে আমরা ওল্ড প্ল্যাটফর্মে না নেমে, না ঢুকে আমরা নিউ প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিলাম, ফলে একটু বেগ পেতে হলো। তো এই যে আমরা এখান থেকে ভেতর দিয়ে পরে ওল্ড প্ল্যাটফর্মে গেলাম, যেহেতু কামরূপ ওল্ড প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো চলো, তো একটু বেগ পেতে হলো ঠিকই, কারণ অনেকটা ভেতর দিয়ে ঘুরে ঘুরে আমাদের যেতে হলো। তো প্রথমেই যদি আমরা এখান থেকে বেরিয়ে মূল রাস্তা ধরে যেতাম তাহলে হয়তো অতটা অসুবিধা হতো না। তো যাই হোক, আমরা টাইমলি পৌঁছে গেলাম, আর ট্রেনও আমাদের টাইমলি ছেড়ে দিল। তো চলো, এবারের মতো জার্নি এখানেই শেষ হলো। তো আমরা যেদিন আসি কলকাতা থেকে সেদিন ছিল মহালয়া। তো ট্রেনে যেহেতু আছি, মহালয়া মনেই হচ্ছে না। তবে বাইরের ওয়েদার খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, রাত্রে বৃষ্টিও হয়েছে। বাড়িতে থাকলে একটু টিভিতে বা রেডিওতে মহালয়া শুনলে তবুও মনে হয়। তো যাই হোক, এবারের মহালয়াটা একটু অন্যরকমই কাটলো, ট্রেনেই কাটলো। আর এই যে রুশি নিয়ে বসেছে রান্নাবাটি, ও ট্রেনের যত হকারে আসুক না কেন, যেখানেই খেলনা দেখবে ওর বায়না খেলনা কিনে দিতে হবে। তো বেশ কিছু খেলনা কিনে দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে ও খেলতে খেলতে আসলো। এই যে রান্নাবাটি, তারপরে একটা পুতুল এমনিতেও আনা হয়েছে, সেটা দিয়ে তো খেলছেই। এবার এই রান্নাবাটিটা পাওয়াতেও খুব খুশি, দেখলাম বেশ খুব ভালো খেললো, রান্না করলো, আমাকে খাওয়ালো, ও দিদিকে খাওয়ালো, পাশে যে কয়েকজন ছিল দাদা তাদেরকেও খাওয়ালো। তো ব্যাপারটা বেশ এনজয় করলো। আর ওর বাবা নেমে পড়েছে মালদাতে। আমরা এই মালদা থেকে সৃজা আর আমি আর রুশি তিনজনই যাচ্ছি। তো এরপরে পুজোর ছুটি যখন হবে তখন ওর বাবা আবার আসবে। তো চলো, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না, এখানে দাও, এখানে দাও, এখানে দাও। আরে বাবা রে, ও রে বাবা রে, ও রে বাবা রে,
তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার ডেইলি লাইফে আরেকটা নতুন ব্লগে।